الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. قال الله تعالى إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي. وقال تعالى واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলার যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে জুমার দিনে আসর সালাতের পরে সুস্থতার সাথে অত্র মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে ইসলামের যাবতীয় দিক নির্দেশনা সুন্দরভাবে জানিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের একটা কথা আছে না, যে নিজে বাঁচলে বাপের নাম, চাচা আপনা জান বাঁচা। আজকে আমার আলোচনাটা এরকম যে বর্তমানে আমরা যদি লক্ষ্য করি, ব্যক্তি, পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্র অন্যের সমালোচনায় খুব মনোযোগী। শুধু আঙ্গুলটা এদিকে যায়, কোনো জায়গায় আমরা দেখি না আঙ্গুলটা এদিকে আসতে। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে যে স্বীয় আত্মার হিসাব গ্রহণ করা বা আত্মসমালোচনা। এই আলোচনাটা আমি আরেকবার করেছিলাম আমাদের এই সেন্টারে। এই সম্পর্কে একটা বই আছে শেখ সালেহ আল মুনাজ্জেদের, হাফিজাহুল্লাহ, হাদিস ফাউন্ডেশন, বাংলাদেশ হাদিস ফাউন্ডেশন এই বইটা তর্জমা করেছে। তো বইটা আমি কয়েকবার পড়েছি, যতবার পড়ি ততবারই ভালো লাগে। তো আপনাদেরকেও বলবো এই বইটা ডাউনলোড করে পড়ার জন্য। আত্মসমালোচনা। মানুষ আশরাফুল মাখলুকাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে এমন একটা স্বাধীন চিন্তা শক্তি দিয়েছে, যার মাধ্যমে সে যা ইচ্ছে তাই চিন্তা করতে পারে। আর এই জন্যে এই নফস বা এই মনের মধ্যে তিন ধরনের অবস্থা বিরাজমান করে সময়ে সময়ে মানুষের। কখনো প্রশান্ত, কখনো ভৎসনাকারী, কখনো মন্দপ্রবণ। এই বিষয়গুলি কোরআন কারীমে এভাবে এসেছে যে আন-নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা। শুনেছেন তো অনেক সময় ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না। তারপরে আরেকটি অবস্থা মনের মধ্যে হয়, সেটা হচ্ছে যে আন-নাফসুল লাওয়ামা, ভৎসনাকারী আত্মা। আরেকটা অবস্থান হয় আন-নাফসুল আম্মারা বিসু, মন্দপ্রবণ আত্মা। এই আত্মাগুলির এক একটার কিছু ব্যাখ্যা আছে। প্রশান্ত আত্মা কখন, আপনার আত্মা কখন প্রশান্ত, সেটা কিভাবে বুঝবেন? যখন আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগী করে আপনি নিজে আরাম বোধ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে, জিকিরে আপনি প্রশান্তি অনুভব করেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য প্রাপ্তি যত আমল আছে, যত কাজ আছে, এগুলি করে আপনি স্বস্তি পান, মনের মধ্যে কোনো ধরনের বিতৃষ্ণা তৈরি হয় না, তখন বুঝতে পারবেন আপনার আত্মাটা কিসের আত্মা? প্রশান্ত আত্মা। তারপর আরেকটা আছে ভৎসনাকারী আত্মা, ধিক্কার। দেখবেন যে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও খারাপ কাজ হয়ে গেছে, বা কারোর সাথে কথা বলতে গিয়ে এমন একটা ভাষা উল্লেখ করেছেন বা ভাষা উচ্চারণ করেছেন যেটা উচ্চারণ করা উচিত ছিল না, পরবর্তী মনে মনে বলতে এইভাবে বলা ঠিক হয় না। এই যে এই ধরনের চিন্তা চেতনা মনের মধ্যে আসে, তখন বুঝতে হবে আপনার আত্মা ভৎসনাকারী আত্মা। আর এই ভৎসনাকারী আত্মা, ওই বইটার মধ্যে লেগেছে, এই আত্মাটা সবচেয়ে ভয়ানক আত্মা। এই ধরনের চরিত্র যখন আত্মার মধ্যে থাকবে, তখন এই ধরনের চরিত্রের আত্মা ভয়ানক। তারপরে আছে আন-নাফসুল আম্মারা বিসু। নফসুল আম্মারা বিসুর প্রশান্ত আত্মার সম্পূর্ণ বিরোধী আত্মা। সব সময় এই আত্মা খেয়াল খুশি, অনিসলামিক কাজকর্মে এবং
যত ধরনের ইসলাম বিরোধী কাজ আছে, বাতিল ভুল পথে চলতে উৎসাহিত করে। এই আত্মাকে বলা হয় নফসুল আম্মারা বিসু। মনে রাখা ভালো হবে। আর আলোচনাটা পরে আসবে, আমি সংক্ষেপ করে নিয়ে আসি। আত্মা স্বভাবগতভাবে জাহেল, জালেম, ফাসিক হয়। সে ডিসি ভোল্টেজের মতো। মানে এই আত্মার কোনো বিবেক টিবেক নাই, সে ভালো মন্দ বুঝে না, তার স্বভাব ধর্মটা হচ্ছে খারাপের দিকে ধাবিত করা। এজন্য দেখবেন যাদের মন্দ কাজকর্ম বেশি, তাদেরকে যদি নামাজের কথা বলেন বা ভালো কাজের কথা বলেন, মন বেদিসটা ভাব, তাদের কথা শুনতে চাইবে না। কিন্তু যদি তাদেরকে আপনি আবার অনিসলামিক কাজকর্মে, সিনেমা বলেন, অনুষ্ঠান বলেন, খেলাধুলা বলেন, এগুলোর দিকে ডাকেন, দ্রুতগতিতে সে কি হবে, আগ্রহ প্রকাশ করবে। যত ধরনের ফাজের পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে, তখন বুঝতে পারবেন তার আত্মা কি, মন্দপ্রবণ আত্মা। আর মন্দপ্রবণ আত্মা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না নাফসা লা আম্মারাতু বিসু, নিশ্চয়ই মন্দপ্রবণ আত্মা হচ্ছে কি, নিশ্চয় মানুষের মন মন্দপ্রবণ, নিশ্চয় মানুষের মনটা কি মন্দপ্রবণ, ইল্লা মা রাহিমা রাব্বি, শুধুমাত্র আমার প্রতিপালক যার প্রতি দয়া করেন তিনি ছাড়া। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেল মানুষের স্বভাব, মানুষের মনটা সবসময় কিসের দিকে ধাবিত করে, মন্দের দিকে। অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসাহু, আর আমরা জানি তার অন্তর তাকে কি কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি বান্দার রগের যে এই যে গর্দানের যে রগ আছে না, তার চেয়ে নিকটবর্তী। এর থেকে অনেক কিছু আপনারা চিন্তা করতে পারেন। আল্লাহ বলছে যে যেসব কুমন্ত্রণা দেয় তার অন্তর আল্লাহ জানেন, এবং আল্লাহ রগের চাইতেও আপনার নিকটবর্তী। তাহলে আপনি যাই কিছু করছেন, যদি এখানে ব্যক্তি স্বার্থ থাকে, তা আল্লাহ জেনে ফেলছেন, জানেছেন না? লাভটা কি? দাওয়া কাজ করেন, যাই কিছু করেন, নামাজ পড়েন, সাদগা করেন, দান করেন, এর মধ্যে যদি বিন্দু মাত্র সরিষা পরিমাণ মতো এদিক সেদিক থাকে খলুসিয়াতের, সেটা আল্লাহ জেনে যান না? জেনে যান। তাহলে আমাদের সব ধরনের কাজকর্মে খলুসিয়াত জরুরি কি জরুরি না? জরুরি, খলুসিয়াত জরুরি। আর আল্লাহ তাআলা রগের নিকটবর্তী আছেন। আপনার কি করবেন, কি চিন্তা করছেন, কি খাবেন, সব আল্লাহ জানেন। কি উদ্দেশ্যে সেজদা দিচ্ছেন, কি উদ্দেশ্যে দান করছেন, আল্লাহ জানেন। অন্যত্র আল্লাহ তাআলা সতর্ক সাবধান করে দিয়ে বলছেন যে ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম, তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তাআলা তা জানেন। ফাহজারুহু, সুতরাং তুমি তোমরা আল্লাহকে ভয় করো। আর আশার আলো দিয়েছেন যে ওয়ালামু, আরো জেনে রাখো, আন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহ তাআলা অতীব দয়ালু। সূরা ইউসুফের যে 53 নম্বর আয়াতে বলল না ইন্নান নাফসা লা আম্মারাতু বিসু, যে আম্মারা যে শব্দটা লেখক লিখছেন যে আম্মারা শব্দের অর্থ হচ্ছে অতিশয়তার অর্থ বহন করে, যেটার মধ্যে মাত্রাতিরিক্ততা থাকে ওইটার অর্থ বহন করে। তার মানে এই নাফসের মধ্যে মাত্রাতিরিক্ত বেশি কি মন্দ প্রবণতা। এজন্যই প্রত্যেকটি মানুষকে নিজের নাফস সম্পর্কে আত্মসমালোচনা করা জরুরি। আমি আপনাকে আগে বলেছিলাম আত্মসমালোচনার সহায়ক আয়াতগুলি হচ্ছে আগের আয়াতগুলি। এখন আত্মসমালোচনার যে মূল অর্থ সেটা আপনারা সকলে জানেন, নিজের সম্পর্কে কি করা, সমালোচনা করা। আর আরবিতে এটাকে বলা হয় সিও আত্মার মুহাসাবাতুন নাফস, সিও আত্মার হিসাব গ্রহণ করা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাই করছেন, দুনিয়াবি কাজ হোক, আল্লাহ ইবাদত বন্দেগী হোক, এর মধ্যে খলুসিয়াত কত ছিল, কাজগুলি সঠিক কতটুকু ছিল, আল্লাহর জন্য কতটুকু হয়েছে, সমাজের ভালোর জন্য কতটুকু হয়েছে, হিসাব গ্রহণ করা যায় না? সেগুলো পারে। এটাকেই আত্মসমালোচনা বলা হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আত্মসমালোচনার অর্থ করতে গিয়ে বলছেন যে নিজের করণীয় এবং বর্জনীয়কে পৃথক করে ফেলা। এক্ষেত্রে উনি বলছেন সর্বপ্রথম আল্লাহ তাআলার হকের দিকে কি রাখা, খেয়াল রাখা করণীয়র মধ্যে, ঠিক না? আপনার উপরে কি আছে? আপনার স্ত্রী সন্তানের হক আছে,
সমাজের হক আছে, হ্যাঁ, রাষ্ট্রের হক আছে, আল্লাহ তাআলার হক আছে, কীট পতঙ্গ, পিঁপড়া, জীবজন্তু, জানোয়ারের হক আছে, আছে না আপনার উপরে? সবগুলি হকের মধ্যে সর্বপ্রথম কোন হকের দিকে প্রাধান্য দেবেন? আল্লাহ তাআলার হকের দিকে। বর্জনীয়র মধ্যে সমস্ত কিছু বর্জনের ক্ষেত্রে আপনাকে দৃঢ় থাকতে হবে। এটা হচ্ছে আত্মসমালোচনার মূল উদ্দেশ্য, যে নাফস তথা আত্মাকে সংস্কার, সংশোধন, পরিশুদ্ধ অথবা পবিত্র করার অন্যতম পদ্ধতি। আপনি যদি আত্মাকে সংস্কার করতে চান, সংশোধন করতে চান, নিজ আঙ্গুল এদিকে না দিয়ে এদিকে দিতে হবে, এদিকে দিতে হবে। কিন্তু আমরা স্বভাবগতভাবে এখন কি হয়ে যাচ্ছি, যে মনে হচ্ছে যে আমি নিজে ফেরেশতা, এবং প্রত্যেকটি মানুষ, হ্যাঁ, নিজে নিজে মনে করে যে ফেরেশতা, কখনো নিজের ভুলটা ধরা পড়ে না। শুধু বসলেই কি আলেম, কি সাধারণ মানুষ, কি জাহেল, কি অফিসার, কি রিক্সাওয়ালা, সবাই। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মন এমন একটা জিনিস, এটাকে যদি কোরআন সুন্নাহ নীতিমালা অনুযায়ী না চালান, আর তখন মন নিজে চালকের অবস্থানে বসে যাবে। আর ইত্তেবা শাহাওয়াত বুঝেন না? ইত্তেবা শাহাওয়াত কি? যে কুপবিত্রের অনুসরণ। যখন আপনি কুপবিত্রের অনুসরণ করবেন, তার মানে আপনি মনকে চালকের আসনে বসিয়ে দিবেন, মন যা চায় তাই করবেন। আর মনের স্বভাবগত ধর্ম কি? পাপের দিকে নিয়ে যাওয়া, পাপের দিকে নিয়ে যাওয়া। এই জন্যে একটি বই ইমাম ইবনুল কাইয়িম বলছেন, যে জৈনিক ব্যক্তি বলেছেন, একজন মন হচ্ছে একজন আত্মসাৎকারী শরীকের মতো। শরীকে পার্টনারশিপ ব্যবসা করেন না, তার যদি হিসাব নিকাশ না রাখেন, ইচ্ছা তাহলে আত্মসাৎ করে দেবে সম্পত্তি। ঠিক এরকম ভাবে মনের যদি আপনি নিয়ন্ত্রণ না রাখতে পারেন, তো মন আপনাকে ধ্বংস করে ছাড়বে। আর ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরো বলছেন, যে আত্মার যত রোগ হয় তার সবগুলির উৎপত্তি স্থান হচ্ছে কোথায়? মন। এবং এই মন দূষিত উপকরণগুলি প্রথম মনের মধ্যে বাসা বাঁধে, তারপরে অঙ্গ প্রত্যঙ্গের দিকে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে একটা হাদিস আপনারা শুনছেন কিনা, বা আমি বারবার এই হাদিসটি বলি। প্রতিদিন সকালে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আত্মাকে অনুনয় বিনয় করে বলে, যে শোনো, হ্যাঁ, নাহনু বিকা, আমরা তোমার সাথে আছি। কার সাথে? আত্মার সাথে আছি। হ্যাঁ, তুমি যদি সোজা থাকো, আমরা সোজা থাকবো। আর তুমি যদি বাঁকা হয়ে যাও, তাহলে আমিও বাঁকা হয়ে যাও। এতে কি বুঝলেন? মানে যত ধরনের উল্টা পাল্টা চিন্তা ভাবনা প্রথম উদয় হয় কোথায় দিকে? অন্তর দিকে। তখন এটা হাত বাস্তবায়ন করে, মুখ বাস্তবায়ন করে, চোখ বাস্তবায়ন করে, পা বাস্তবায়ন করে। তাহলে মূলে হাত দিতে হবে, ঠিক না? সংস্কার কোথায় করে দিব? মূলে করে দিব। সংস্কার অন্তরে করতে। যে দেশের লোক 5 টাকার জন্য, হ্যাঁ, নিজের ব্যক্তিত্ব বেচা দেয়, এই দেশের লোক সিঙ্গাপুর আশা করা, চিন্তা করা যায় না। আর আমরা যারা নিজের নাফ সম্পর্কে সচেতন না, আমাদের দ্বারা ইসলাম হুকুমত কায়েম করা, চিন্তা করা শুধু দুসারি পরিকল্পনা, এগুলি কোনো কথার কথা মাত্র। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়া করতেন, যে ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। খুতবা হাজাতে পড়তেন না? এর অর্থ আমরা সকলে জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমরা আমাদের মনের অপকারিতা এবং আমাদের আমলের জঘন্যতা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। মনের অপকারিতাও আছে, আমলের জঘন্যতাও আছে। কার কাছে আশ্রয় চাইছেন? আমরা তো কালেমা ভরে জান্নাত কিনা লাইছি, জান্নাত তো মামুর বাড়ি, আমরা মনে করছি যা ছাড়ছি। মূলত যে নিজের মনকে পরাজিত করবে সে সফল হবে, আর যে মনের ইচ্ছা মতো চলবে সে পরাজিত, সে পরাজিত। এই বিষয়টা সকলে চিন্তা করে দেখছেন কিনা? যারা দুনিয়াতে বস্তুবাদী, শুধু টাকার ধান্দায় করে, আর দুনিয়াটারে খেলতামাশার বস্তু মনে করে, তো তারা এক সময় বিনোদন করতে 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 গিয়ে বিনোদনের আর কোন রাস্তা খুঁজে পায় না। তখন একটা সময় কি রাস্তা কি জানেন? সুসাইড, আত্মহত্যা করে বসে, আত্মহত্যা করে বসে। আল্লাহ তাআলা বলছেন, ফা আম্মা মান তাগা, যারা অবাধ্য হবে, অবাধ্য, ও আসার আল হায়াত দুনিয়া, আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা কোথায়? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করবে,
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের মনকে প্রবৃত্তি বা খেয়াল খুশির অনুসরণ থেকে বিরত রাখবে। বা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা কোথায়? এক হচ্ছে আল্লাহ ভীতি, দ্বিতীয় হচ্ছে যে মনকে কি করতে হবে? খেয়াল খুশির অনুসরণ থেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তো নিয়ন্ত্রণ রাখতে হলে পরের দোষ ধরে লাভ আছে, নিজের দিকে না আঙুল দিতে হইব। বুঝলেন না কথাটা? যে যত নিজের দিকে আঙুল দিবে তত প্রশান্তি পাবে। জি, আপনি মনে রাখেন কথাটা, যে যত নিজের দিকে আঙুল দিবে সে তত প্রশান্তি পাবে এবং সমাজে সে বুক ফুলে চলতে পারবে। মন, বস্তুত মন অবাধ্যতা ও দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা মানুষকে পরকালের দিকে ডাকে, পরকালের দিকে ডাকে। আমাদের এই কথাগুলি আমি বারবার বলে থাকি, বাস্তবতা আসলে কঠিন, বাস্তবতা আসলে কঠিন। আমরা এখানে সময় দিতে আসি, আমাদের সময় দিতে গিয়ে অনেক আমাদের মনের সাথে যুদ্ধ করতে হয়, ঠিক না? দুনিয়াবি কাজ সামনে চলে আসলে ওই মনের যুদ্ধে কি হয়? মন বিজয় লাভ করে, আমাদের দিন বিজয় লাভ করে না। এখানে আমাদের বাস্তবতা কি বাস্তবতা না? অবশ্যই বাস্তবতা। জি, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, নিশ্চয় যতক্ষণ কোনো বান্দার মুহাসাবা করার সদিচ্ছা থাকবে এবং নিজের ভিতরে একটা উপদেশ, সৎ উপদেশদাতা থাকবে, ততক্ষণ সে সৎ পথে থাকবে। সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বললেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের মনের উপর নিয়ন্ত্রণ বজায় রাখে, সে বুদ্ধিমান। মন যাচাই তা করে না, আল্লাহ যাচাই তা করেন। ওয়া আমিলা লিমা বাদাল মউত, আর সে পরকালের জন্য কি করে? আমল করে, পরকালের পরবর্তী জীবনের জন্য সে কাজ করে। আমাদের দুনিয়াবি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমরা কিসমাইন করি, দুইটা ভাগ করি, কোন ভাগ করে ওজন করি, কোনটা দুনিয়া, একটা দুনিয়ার একটা আখেরাতের, কোনটা ভালো ভাল্লাটা বাড়িব, কোন ভাল্লাটা বাড়িয়ে দেবো? ওই চুস করে কইলে বা হাসি দাঁড়াই দিচ্ছি, হাসিতে দিয়েছি যা দুনিয়ার ভাল্লাটা বাড়িব। সুবহানাল্লাহ, যে এখানেই আমাদের দুর্বলতাটা। এক সপ্তাহে একদিন দুনিয়ার কাম, আখিরাতের কাম, আর 7 দিন দুনিয়ার কাম। তো তারপরে বলছে যে ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া, আর নির্বোধ বোকা হচ্ছে ওই ব্যক্তি যে নিজের মনকে তার কামনা বাসনার অনুগামী বানায়, মন যা চায় সেই করে। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? বোকা, নির্বোধ। ওয়াতামান্না আলাল্লাহ, আর সে মনে করে যে আল্লাহর কাছে ওহিত আশা রাখে, কালিমা তো পড়ছিও, জান্নাত তো মামার বাড়ি কলা হই, একদিন একদিন জান্নাত তো জামো হই। হ্যাঁ, এই ধরনের আশা আছে। এটার মধ্যে আমি এক ধরনের এই দেখি আল্লাহর শাস্তিকে তুচ্ছ মনে করে দেখি। হ্যাঁ, অপেক্ষা করে না? আর এক এই যে আবু জাহল না, আবু তালেবকে মানে জাহান্নামের কিনারায় একটা জুতা ভরাই দিব, তার এখানে কি হবে? টকবক টকবক করে জ্বলবে। হ্যাঁ, তাহলে আমরা কি কই? একদিন তো জামই, তার মানে কই কিছুদিন থাকবে। এটা তো জাহান্নাম তো ব্যাপারই না। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদেরকে কেন এরকম ভাবায় না বা ভয় ভীতি নিয়ে আসে না? কারণ আমাদের ওইভাবে আল্লাহ ভীতি নাই, জাহান্নাম সম্পর্কে স্বচ্ছ জ্ঞান আমাদের নাই, সেজন্যই এই অবস্থা। মানদানা নাফসাহুর ব্যাখ্যায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন যে হাসাবা নাফসাহু ফি দুনিয়া ক্বাবলা আন ইউহাসাবা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের হিসাবের পূর্বে দুনিয়াতে নিজের মনের হিসাব নেওয়া। এটার মানদানা নাফসাহুর ব্যাখ্যা হচ্ছে এটা, মানে আপনাকে তো কিয়ামতের হিসাব নিতে হবে, এটা বুঝতেছেন, এর আগে দুনিয়াতে হিসাব নেওয়া, সেটা হচ্ছে দানা নাফসাহুর ব্যাখ্যা। আত্মসমালোচনার অপরিহার্যতা, গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, প্রত্যেকে যেন চিন্তা ভাবনা করে, প্রত্যেকে যেন ভাবে যে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে, আগামীকালের জন্য কি পাঠিয়েছে, এটা ভাবার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। আগামীকাল মানে পরবর্তী জীবন, মৃত্যুর পরবর্তী জীবনকে আগামীকাল বলে উল্লেখ করা হয়েছে আয়াতে। তারপর আল্লাহ বলছেন আবার হত্যা করলো, আল্লাহকে ভয় করো।
আল্লাহকে ভয় করলে নিজের নাফ সম্পর্কে সচেতন হবেন, ভয় না করলে কোনো কিছু নাই। আখিরাত সম্পর্কে সচেতন হলে আত্মসমালোচনা বৃদ্ধি পাবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ তাআলা পুরোপুরি খবর রাখেন। ইমাম ইবনুল কাইয়িম বলছেন এই আয়াতের ব্যাখ্যায় যে প্রত্যেক মুসলিমের আত্মসমালোচনা করা ওয়াজিব। প্রত্যেক মুসলিমের আত্মসমালোচনা করা ওয়াজিব। পরের আয়াতে আল্লাহ বলছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, যারা আল্লাহকে ভুলে গেছে। এখন আমাদের শেখ গেছিল, শেখ এক ক্যাম্পে গিয়ে গেছিল, আমার এখনো শুনিয়া হাসি ওটা আফসোস লাগে। শেখকে প্রশ্ন করছে আমাদের নবীর নাম সম্ভবত মোহাম্মদ, হ্যাঁ, নামাজের রুকুন জিজ্ঞেস করছিল, বলতে পারে ইসলামের রুকুন বলতে পারে না। 50 বছর 30 বছর 40 বছর চলে গেছে এক একটা মুসলমানের, এগুলো বলতে পারে না। তো তারা আল্লাহরে ভুলে গেছে না, তারা আল্লাহরে ভুলে গেছে না, ভুলে গেছে আল্লাহ। আল্লাহ তারপরে বলছে ফাআনসাহুম আনফুসাহুম, তার যারা মানুষ আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দেয়। তখন তারা যেদিকে যেতে চায় নোয়াল্লিমা তা আল্লাহ, যেদিকে যেতে চায় আল্লাহ এদিকে তাদেরকে ফিরে। আর যারা আত্মসমালোচনা করে তাদের মধ্যে আল্লাহ তাআলা একটা নূর দেন, শক্তি দেন, তাদেরকে প্রশংসা আল্লাহ করেছেন। শুনে আছে না, আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয় যারা কি করে তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান, যখন তাদের অন্তরে শয়তানের কুমন্ত্রণা জাগে, তাযাক্কারু, তখন তারা কি করে আল্লাহকে স্মরণ করে। এই যে আল্লাহকে স্মরণ করার যে একটা অন্তরের মধ্যে শক্তি, সেটা কে যোগায়? আল্লাহ তাআলা যোগায়। কখন যোগায়? যখন আপনি আল্লাহকে ভয় করবেন, তখন আল্লাহ তাআলা যোগায়। তারপরে বলছেন ফাইযা হুম মুবসিরুন, তখন তারা তাদের অন্তর্দৃষ্টি আল্লাহ তাআলা খুলে দেন, অন্তর্দৃষ্টি আল্লাহ তাআলা খুলে দেন। আত্মসমালোচনার গুরুত্ব সম্পর্কে ইমাম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসিবু, তোমরা নিজের হিসাব নিজে গ্রহণ করো, হ্যাঁ, তোমাদের চূড়ান্ত দিন হিসাব গ্রহণ করার পূর্বে। কেউ কি বাঁচতে পারবে হিসাব দেওয়া ছাড়া? প্রত্যেকেই একা একা আল্লাহর সামনে দাঁড়াবে, একা একা আল্লাহর সামনে দাঁড়াবে। ওয়াজিনু আনফুসাকুম কাবলা আন তুজিনু, তোমরা তোমাদের আমলনামাগুলো দাড়ি-পাল্লাতে ওজন করে নাও চূড়ান্ত দিনে ওজন করার পূর্বে। ফাইন্না আহওয়ানু আলাইকুম ফিল হিসাবি গাদান আন তুহাসাবু আনফুসাকুমুল ইয়াউম, কেননা আজকের দিনে নিজের হিসাব নিজেই গ্রহণ করতে পারলে আগামী দিনের চূড়ান্ত মুহূর্তে তা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। কি ঠিক না? আজকে আপনি কি করছেন না করছেন প্রতিদিন হিসাব নিজে নিতে পারলে তো চলে। পাপ করেন, হ্যাঁ, গুনাহ করছেন, হিসাব নেওয়া যায়? যায়। সবের কাজ করছেন, সব হিসাব নেওয়া যায়, ইচ্ছা করলেই হয়। তারপর ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার ইয়াউমাইযিন তুরাদুন, আর সেই মহা প্রদর্শনী যে দিন হবে ইয়াউমাল কিয়ামা, সেই দিনের জন্য তোমরা নিজেদেরকে সুসজ্জিত করে নাও। লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন কোনো কিছু গোপন থাকবে না। কেন আইছেন সেন্টারও, কেন লাল ভাত খাইছেন, হ্যাঁ, সব আল্লাহ ওই দিন তুলে দেবেন। আমি আব্দুর রহমানের টিকিট দেখে খুব হ্যারান হয়েছি। ইউনিভার্সিটিগুলি প্রতি বছর হয়তো ছুটিতে, হ্যাঁ, আব্দুর রহমানের টিকিটের দাম দিচ্ছে 3100 রিয়াল। এটা কে দিছে? সৌদি আরবের সরকার দিছে। মাসে মাসে 800 রিয়াল দেয় তাদেরকে, ফ্রি পড়াশোনা করা। শুধু আব্দুর রহমান নাকি হাজার হাজার স্টুডেন্টকে তারা দেয়। তো তারা কিসের জন্য নিয়ে আসে আল্লাহ জানে। তারা আসবে, দিন শিখবে, দিনটাকে প্রচার করবে। এখন আমি আইসা যদি, হ্যাঁ, আমি যদি রিয়াল ডলারের পিছনে ঘুরি, আমানতের খেয়ানত নয়, আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হ্যাঁ, ওই দিন এগুলো ধরা পড়বে না? ঠিক সবাই, প্রত্যেকেই কি করি, কেন করছি, কার জন্য করছি, সব কোনো কিছু গোপন থাকবে না, সব পরিষ্কার হয়ে যাবে, সব পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। ইমাম শাফি বলছেন আকালুন নাস, বুদ্ধিমান সেই ব্যক্তি, জ্ঞানী সেই ব্যক্তি মান তারাকা দুনিয়া কাবলা আন তুতরাকা, দুনিয়া পরিত্যাগ করার পূর্বে দুনিয়াকে সে পরিত্যাগ করে ফেলে।
পরিত্যাগ করার পূর্বে সে দুনিয়াকে পরিত্যাগ করে, সে বুদ্ধিমান। ও আনা রাকাবরা হোক কাবলা ইউসকানা, আর কবরকে সে আলোকিত করে কবরে বসবাস করার পূর্বে। তারপরে বলছে ওয়াল আরদা রাব্বাহু কাবলা ইয়ালকা, সে তার প্রতিপালককে সন্তুষ্ট করে তার সাথে সাক্ষাৎ করার পূর্বে। সে বুদ্ধিমান, সে বুদ্ধিমান। তারপরে বলছে ওয়াসাল্লা জামাআতাহু, ওয়াসাল্লা জামাআ কাবলা আন তুসাল্লা আলাইহিল জামাআ। বুঝছো কথাটা কি? তোমরা জামাতে সালাত আদায় করো, তোমার উপরে জামাতে সালাত আদায় করার পূর্বে। ওয়াহাসাবা আনফুসাকুম কাবলা আন তুহাসাবা, আর নিজের হিসাব নিজে গ্রহণ করো চূড়ান্ত দিন হিসাব গ্রহণ করার পূর্বে। এগুলি স্বর্ণাক করে লেখার মতো কথা। ইমাম শাফিঈর কথাগুলি স্বর্ণাক করে লেখার মতো করা। আমি উদাহরণগুলি বারবার দিয়ে থাকি, কারণ আত্মসমালোচনা করতে গেলেও তো আমাদের সালাফদের মতো দৃষ্টান্ত থাকতে হবে, ঠিক না? সালাফরা নিজেদেরকে কীভাবে আত্মসমালোচনা করেছে, 2-3 জন আমাদের পূর্বসূরি উদাহরণ দিব। তার মধ্যে একজন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওনার নিজের সম্পর্কে উনি কীভাবে আত্মসমালোচনা করতেন। একবার একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চলছিলাম, একটা বাগানে ঢুকলাম, মাঝখানে দেয়াল আসলো, দেয়ালের এক পাশে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক পাশে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে কথা বলতেছে যে ইয়া উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন বাখিন বাখিন, যে হে উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, শাবাশ শাবাশ, অবশ্যই তোমাকে আল্লাহর ভয়ে ভীত থাকতে হবে। কে বলতেছে? উমর রাদিয়াল্লাহু আনহু নিজে বলতেছে। আর যদি এই অবস্থা তোমার না হয় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে কি করবেন? শাস্তি দিবেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ছিলেন না? ওনার কাছে কিছু গোপন তথ্য থাকে, হ্যাঁ? মদিনার কারা মুনাফিক ছিল, লিস্টটা ছিল ওনার কাছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা জানতে পেরে উনি দ্রুত ওনার কাছে গিয়ে বলছে যে আমি জানি তোমার কাছে মদিনার মুনাফিকের লিস্ট আছে, আমার নাম এই লিস্টের মধ্যে আছে কিনা তুমি বলো। কার কথা? উমর। ওনার জীবিত থাকা অবস্থায় ওনার ঠিকানা কোথায়? যেদিকে হাটে এদিকে শয়তান। তো উনার জীবন সম্পর্কে, উনি নিজের সম্পর্কে এইভাবে আত্মসমালোচনা করেন। আর আমরা আমাদের আত্মসমালোচনা আছে? কোন আত্মসমালোচনা। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে হাদিসে, ইবনে মাজাহ। উনি কবরের সামনে গেলে কাঁদতেন, কবরের সামনে গেলে কাঁদতে দাড়ি ভিজে যেত। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন যে আপনি জান্নাত জাহান্নামের বর্ণনা শুনলে কাঁদেন না, কিন্তু কবরের সামনে আসলে আপনি কাঁদেন, ঘটনা কি? তখন বলছে শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলছেন যে কবর হলো পরকালের প্রথম মঞ্জিল। কবর হলো পরকালের প্রথম মঞ্জিল। এখানে যদি কেউ মুক্তি পায় তাহলে তার পরের মঞ্জিলগুলি কি হবে? তার জন্য সহজ হয়ে যাবে। আর এখানে যদি কেউ মুক্তি না পায় তাহলে তার পরের মঞ্জিলগুলো আরো কি হবে? কঠিন হয়ে যাবে। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কবরের চাইতে ভয়ঙ্কর কোনো দৃশ্য আর দেখি। এই জন্য উনি কান্না করেন। আমরা তখন কবরের সামনে আসা যাওয়া করি, সালাম পর্যন্ত দিই। কবরের দেওয়া সালাম দেওয়া আদব আছে না? এই সুন্নত আমল আমাদের নাই। কান্না তো দূরের কথা, কান্না দূরের কথা। এই সমস্যা হচ্ছে যে আমরা আমাদের দিকে আঙ্গুল না দিয়ে অন্য দিকে আঙ্গুল দিয়েছি। হানজালা রাদিয়াল্লাহু আনহুর এক ঘটনা, কাঁদতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে যাইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখে বলতেছে যে হানজালা কাঁদছো কেন? ঘটনা কি? বলছে হানজালা মুনাফিক হয়ে গেছে। কি হয়েছে? হানজালা মুনাফিক হয়ে গেছে। আরে হানজালা তুমি কি বলছো? কেন এই কথা বলতেছো? তখন বলতেছে হানজালা শুনেন, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকি, ওনার সামনে বসে যখন আমরা জান্নাত জাহান্নামের বর্ণনা শুনি, তো আমাদের মনের অবস্থা এমন হয় যেন আমরা জান্নাত দেখতে পাইতেছি, যেন আমরা জাহান্নাম দেখতে পাইতেছি। কিন্তু যখনই আমি আমার পরিবারের কাছে ফিরে আসি, দুনিয়াবী কাজকর্মের সাথে জড়িয়ে পড়ি, তখন আমার মনের অবস্থা ওইরকম থাকে না। তখন আমি নিজেকে মনে করি কি আমি তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে সুবহানাল্লাহ, আর এই অবস্থা তো আমারও হয়। চলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমরা হলে কি করতাম? অ্যান্টিবায়োটিক দিয়ে দিতাম, আর জরুরি টেনশন করুন, তো এটা হয়, টেনশন করুন। কিন্তু উনি কি করছেন? চলো, আমারও তো অবস্থা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন
আল্লাহ রাসূল এই ঘটনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে থাকা অবস্থায় তোমাদের ঈমান যে অবস্থায় থাকে, এই অবস্থা যদি তোমরা সব সময় ধরে রাখতে পারতা, তাহলে ফেরেশতারা হাটে ঘাটে তোমাদের সাথে কি করতো? মুসাফা করতো। ওয়ালাকিন ইয়া হানজালা সাআতান, শোনো হানজালা, সময় সময় ঈমানের কি হয়? ওঠানামা হেরফের হয়। এই হাদিস থেকে আকীদার বিষয় আছে, ঈমান কমেও কি বাড়েও। তো আত্মসমালোচনার মূল যে শিক্ষা সেটা হচ্ছে যে আমরা পরের দিকে আঙ্গুল দেওয়ার আগে নিজের দিকে আঙ্গুল দিই। এটা হচ্ছে আত্মসমালোচনার মূল শিক্ষা। আমি পরিশেষে বলবো, আত্মসমালোচনা আমাদেরকে পার্থিব জীবনে দায়িত্বশীলতা সৃষ্টি করে। একজন মানুষের সে যদি আত্মসমালোচনা করে তার মধ্যে দায়িত্বশীলতা সৃষ্টি হয়, পরকালীন জবাবদিহিতার চিন্তা চেতনা তার মধ্যে বৃদ্ধি পায়। আত্মসমালোচনা অন্যের ভুল ত্রুটি ধরার পূর্বে নিজের ভুল ত্রুটি ধরতে শিক্ষা দেয়। আসুন আমরা সকলেই ইহকালীন ও পরকালীন মুক্তির আশায় প্রত্যেকেই প্রতিদিন নিজের আত্মসমালোচনা আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম।